ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একবিংশ খণ্ডের চতুর্থ সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭। সৎ সংসর্গ ও অসৎ সংসর্গ নিরূপণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সৎ সংসর্গ কোনটা আর অসৎ সংসর্গই বা কোনটা তা ২-৪ দিনের পরিচয়ে না বুঝা গেলেও বুঝতে খুব দীর্ঘ সময় লাগে না। যার সৎ সংসর্গে এলে মনের উন্নতিমুখিনী প্রেরণাগুলি শত মুখে বিস্তার পেতে থাকে, তার সংসর্গ সৎ সংসর্গ। যার সংসর্গে এলে মনের অবচেতনে নানা কদর্য অভিলাষ বা মিথ্যার সাথে মিতালির প্ররোচনা জাগে, জানতে হবে যে তার সংসর্গ কুসংসর্গ। নিজের চারিত্রিক বল দৃঢ় থাকলে প্রলোভন আর কুদৃষ্টান্ত কিছু করতে পারে না। এ কথা যেমন সত্য, ঠিক তেমনি চরিত্রকে দৃঢ় ও আদর্শকে অনমনীয় করে গড়ার জন্য শক্ত মেরুদণ্ড বিশিষ্ট সৎ লোকের সংসর্গও প্রয়োজন। এসব কথা বহু মহাজন বহুভাবে বহু যুগে বারংবার বলে গেছেন। আমি আর নূতন করে কি বলবো? হরি ওম।